মন খারাপ? না, তাহলে কাঁদতেছিস কেন? এমনি। রাজাকে ডিভোর্স দিয়ে কেমন আছে বর্তমানে মৌসুমী? সকলের মনে এখন একটাই প্রশ্ন। এর মধ্যে রিসেন্টলি আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো মৌসুমীর কান্নাজনিত একটা ভিডিও। আর এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে সকলের সন্দেহের মোড় আরো তীক্ষ্ণ হলো। তাহলে কি ডিভোর্সের পরে ভালো নেই মৌসুমী? কি হয়েছে মৌসুমী? কেনই বা কাঁদছে সে? তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা জেনে নেওয়া যাক। রাজার জানা এতই ভালোবাসিস, কি দরকার ছিল কত আমার? আমি কিন্তু তোরা বারবার বলছি, কেন কষ্ট পাইতেছিস? জানো রাজার জন্য কেন দিচ্ছি? আমি জানি না, আমার কাছে আজকে 3 দিন আমি দেখতেছি না। রাজার সাথে মৌসুমীর ডিভোর্স হয়ে গেছে বিগত 3 দিন হয়ে গেল। এই 3 দিন মৌসুমীর দিনকাল কেমন চলছে সেটাই কিন্তু এবার প্রকাশ্যে ক্যামেরার সামনে জানিয়েছে পাশের বাসার ইভানা বাড়ি। সে জানিয়েছে এই 3 দিন সে মৌসুমীকে দেখেছে। ডিভোর্সের পর থেকেই সে মন মারা এবং কান্নাকাটি করছে। রাজাকে সে অনেক বেশি ভালোবাসে। ডিভোর্সটা কোনোভাবেই মেনে নিতে পারছে না মৌসুমী। রাগের বশে পড়ে সে ডিভোর্সটা দিয়ে ফেলেছে, কিন্তু এখন সে আফসোস করছে, তাই তো কান্নাকাটি করছে। রাজাকে ছাড়া সে থাকতে পারছে না, তাই তো প্রতিনিয়ত ডিভোর্সের পর থেকে কান্নাকাটি করে ভেঙে পড়েছে মৌসুমী। ইভানা ভাবি আরো জানিয়েছে এই 3 দিন যাবতীয় মৌসুমীর মনটাও খুবই খারাপ। সে প্রায় সময় রাজার জন্য কান্নাকাটি করে, কারণ মৌসুমী রাজাকে অনেক বেশি ভালোবাসে। রাজাকে ছাড়া সে থাকতে পারবে না, কিন্তু মৌসুমী এই কথাগুলো স্বীকার করতে নারাজ। কারণ অনেক বেশি ভালোবাসার জন্যই মৌসুমীর রাজার উপরে অভিমান জন্মেছে। কারণ রাজা তাকে না জানিয়ে তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে কথা বলেছে এবং তার মেয়ের সঙ্গে দেখা করেছে। এমনকি রাজার কিছু বাজে স্বভাবও রয়েছে, যেগুলো মৌসুমী সবসময় তাকে ত্যাগ করতে বলে, কিন্তু রাজা সেইগুলো ত্যাগ করতে পারে না। সব মিলিয়ে বলতে গেলে রাজার উপরে বড়সড় একটা অভিমান জেঁকে বসেছে মৌসুমী। তাই তো অভিমানের বশীভূত হয়ে শেষমেশ ডিভোর্সের আশ্রয় নিয়েছে। কিন্তু ডিভোর্স দিয়ে যে রাজাকে ছাড়া মৌসুমী খুব একটা ভালো নেই বা খুশি নেই, সেটা কিন্তু প্রকাশ্যে এনেছে পাশের বাসার ভাবি। বলতে গেলে সত্যিকারের ভালোবাসা হয়তো বা এভাবেই ঠকে যায়। তো ভিউয়ার্স, রাজাকে ছাড়া বর্তমানে মৌসুমী ভালো নেই, সে কিন্তু কান্নাকাটি করছে। পাশের বাসার ইমানে ভাবি কিন্তু মৌসুমীর সেই কান্নার ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে বুঝিয়ে দিল রাজাকে ছাড়া মৌসুমী কতটা কষ্টে রয়েছে এবং মৌসুমী যে রাজাকে সত্যিকার অর্থে ভালোবাসে। মান অভিমানের মাধ্যমে যে তাদের এরকম একটা অনাকাঙ্ক্ষিত ডিভোর্সের ঘটনা ঘটে গেছে, সেটাই কিন্তু প্রকাশ্যে এলো। তো ভিউয়ার্স, আমরাও চাই মান অভিমান ভুলে যেন শেষমেশ রাজা এবং মৌসুমী এক হয়ে যায়। বিশেষ করে তাদের ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও তাদের দুজনকে এখন এক হতে হবে। কারণ প্রত্যেক সন্তানের জন্য তার বাবা মা খুবই জরুরি। সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য বাবা মাকে একসঙ্গে থাকতে হবে। সেক্ষেত্রে রাজা মৌসুমীর উচিত মান অভিমান ভুলে তাদের ছোট্ট কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা যেন এক হয়ে যায়।